আমরা এত পরিমাণে খাই দূষিত পানি, কোনটা মেয়েরা বেশি এখন ধরে ফুচকার পানি, শরবত, লেবুর শরবত, এগুলো আইসক্রিম খাই, যেগুলি করে এই পানিগুলি যখন প্রচুর পরিমাণে 1000, 2000, 5000 ক্যালোরি পার ইউনিট ক্রস করে দেয়, আমাদের স্টমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে নিউট্রালাইজ করে সেটার ক্ষমতা ক্রস করে দেয়, তখন এই টাইফয়েডে আক্রান্ত হওয়ার আমাদের চান্সটা বাড়ে। এই টাইফয়েড হলে কি হতে পারে? এটা আপনার যে ব্রেনে যে বিভিন্ন নার্ভের উপর কাজ করতে পারে। যদি অপটিক নার্ভ বা চোখে দিয়ে দেয়, সেটা হলে সেটা ড্যামেজ হলে চোখ অন্ধ হয়ে যাবে। আবার হাত পা নাড়ায় যে নার্ভগুলো, সেগুলো এফেক্ট করলে প্যারালাইসিস হয়ে যেতে পারে। আর সবচেয়ে মারাত্মক এবং কমন যেটা, আমাদের নাড়িগুলি যেটাকে বলে আমরা ইন্টেস্টাইন বা খাদ্যনালী, এটা ফুটো হয়ে যায়। গ্রামের বাচ্চারা তো বোঝে না, বলে কি প্যাট শক্ত হয়েছে, প্যাট ফুলে গেছে। আসলে যে প্যাটের নাড়ি ফুটাবে, ভিতরে খাবার দাবার প্যাটের ভিতরে গিয়ে ইনফেকশনের পুরো মানে যেটাকে বলে তখন শকে চলে যায়, তখন হসপিটাল আসে, তখন ওটি করেও আর বাচ্চাকে কোনো বাঁচানো যায় না। এই জন্য রোগটা খুব আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটাকে প্রিভেন্ট করা। আপনারা দেখছেন প্রায় আমাদের 8000 বাচ্চার, 8000 মধ্যে প্রায় 5500 মতো বাচ্চাই প্রতি বছর মারা যাচ্ছে এরকম। এই জন্য বাচ্চাদের টার্গেট করা হচ্ছে। আর এই ওষুধটা আগে কিন্তু প্রথম 2 টাকা দামের কর্টিক ট্যাবলেটের নাম তো কম বেশি সবাই জানেন, এটাতেই ভালো হয়েছিল। তারপরে আমরা এই কর্টিক ট্যাবলেট কি করি, 2 দিন খাই, একটু জ্বর কমে গেলে আর খাই না, যাতে এটা রেস্টেন্ট হয়েছে। তারপরে আসলে সিপ্রোফ্লক্সাসিন, সবাই জানেন 15 টাকা দেওয়ার ওষুধ, এখনো পাওয়া যায়, এটাও ভালো কাজ করবে। এটাও আমরা নষ্ট করেছি 4-5 বছর। তারপরে আসলে এখন কি সেফিজিন, 55 টাকা দেওয়ার ওষুধ, এগুলো কিন্তু ফ্রি পাওয়া যায় আমাদের হাসপাতালে। এইটাও এখন দেখা যাচ্ছে কি করতে, এখন এটাও